কন্যা বিদায়। লাল বেনারসি, সোনালি ওড়না, রজনীগন্ধার আলো, সোনার গয়না সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে কিশোরী উমার বুকের ধুকপুকানি। টালির চাল থেকে ঝুলছে টুনি লাইটের চেন। উঠোনে বিয়ের বাসি মণ্ডপ। এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খই হোমের ছাই, ছেঁড়া ফুলের কুঁচি, এটা সেটা আরও কত কী। একধারে খাওয়ানোর চেয়ার টেবিলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। ভূতি লেজ নাড়িয়ে চেয়ার টেবিলের ফাঁকে খাবারের সন্ধান করছে। মাঝরাতে বিয়ের লগ্ন ছিল। বিয়ে শেষ হতে হতে ভোর। কেউ কেউ তারপর ঘুমিয়ে গেলেও উমার বাপ দাদারা ঘুমোয়নি। পাত্রপক্ষ বলে দিয়েছে রওনা হবে সকাল সকাল, বেশি বেলা করবে না। সকালের আশীর্বাদ পর্ব মিটিয়ে মেয়ে জামাইকে রওনা করিয়ে তবে তাদের শান্তি। 3 মাস ধরে যে ঝড় যাচ্ছে। রাতে টিউশনি পড়ে ফেরার পথে পাটের ক্ষেতে টেনে নিয়ে গিয়ে উমার সর্বস্ব লুটেছিল বাদল। ভেবেছিল পার্টির লোকেরা ওকে বাঁচাবে, কিন্তু বিরোধী পার্টির লোকেরা ঠিক খুঁজে বের করেছে বাদলকে। বড় লোকের ছেলে অল্প কিছু টাকা দিয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছিল বাদলের বাবা। উমার বাবা দাদারা রাজি হয়নি তাতে। মেয়েকে নষ্ট যখন করেছে, ওকে বিয়েই করতে হবে বাদলকে। ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। এ যেন বিড়ালের মুখ দেওয়া খাবার, কেউ খাবে না বলে বিড়ালের মুখের সামনে ঢেলে দেওয়া। আশীর্বাদ হয়ে গেছে, এবার মেয়ে বিদায়ের পালা। মা কাকিমাদের চোখে জল, বাপ দাদাদেরও চোখ ছলছল। তবু তাদের মুখে এক অদ্ভুত তৃপ্তি। মেয়েটার একটা গতি তো হলো। সত্যি কি গতি হলো উমার? জোর করে ভয় দেখিয়ে বাদলের মতো একটা নোংরা মানুষের সাথে তাকে সংসার করতে পাঠাচ্ছে তার আপনজনরা। ওর মনের কথাটা কেউ একবার জানতেও চাইল না। কনকাঞ্জনি দিয়ে আর নাকি পিছু ফিরে তাকাতে নেই। তবু শেষবারের মতো তাকিয়ে ফেলে পিছন ফিরে। আপনজনদের সুখী মুখগুলো আরও একবার দেখেই না হয় রওনা দেবে অনিশ্চিতের পথে। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো এবং বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।